কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। প্রায় 3 সপ্তাহ আগে গিয়েছিলাম মার্কেট বাস্কেটে কিছু গ্রোসারি শপিং করতে। সেদিন ভীষণ স্নো পড়ছিল, আর এই যে পার্কিং লটে সল্ট ছিটিয়ে দিচ্ছে যেন কেউ পিছলে না পড়ে যায়। ছেটানো সল্টগুলো দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার একদম পায়ে গিয়ে লেগেছে। আমার আগের একটা ভিডিওতে আপনাদের এত কাছ থেকে দেখাতে পারিনি, কিন্তু আজ একদম কাছ থেকে দেখা যাচ্ছে কিভাবে গাড়ি দিয়ে সল্ট ছিটিয়ে দেয়। যাই হোক, চলুন এবার স্টোরের ভিতরে ঢুকে পড়ি। আমি এখানে এলেই প্রথমে একটু ফ্রেশ মাছ খুঁজি। দেখেন কত রকমের মাছ, কিছু সমুদ্র থেকে ধরা, আবার কিছু মনে হয় লেক থেকে ধরা। এই যে মাছগুলোকে দেখছেন এগুলোকে বলে হোয়াইট পার্চ। দেখে তো মনে হচ্ছে বেশ ফ্রেশ। কয়েকটা হোয়াইট পার্চ নিয়েই নিলাম। ভাবছি এগুলোকে ফ্রিজ না করে আজকেই রান্না করে ফেলবো। আরও এদিকে দেখেন কত নাম না জানা মাছ। এরকম সব অচেনা অজানা মাছগুলো দেখতে বেশ ভালোই লাগে। কোনোটা আমাদের দেশের মাছের সাথে অনেকটা মিলে যায়, আবার কোনোটা দেখতে একেবারেই আলাদা। চলুন, কেনাকাটা তো শেষ, এখন বাসায় ফিরে যাই। কারণ দেখতেই পাচ্ছেন স্নো তো পড়েই যাচ্ছে, আর ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আজকে প্রায় সারাদিনই এমনই স্নো পড়বে। দেখেন এই ঠান্ডা আর স্নোয়ের মধ্যেও মানুষকে কত পরিশ্রম করতে হয়। এই যে দেখছেন পার্কিং লট থেকে এতগুলো কার্ট একসাথে ঠেলে আবার স্টোরের ভেতরে নিয়ে যেতে হয়। ভাবলে সত্যিই অবাক লাগে। আমরা হয়তো শুধু শপিং করে চলে যাই, কিন্তু এর পেছনে অনেক মানুষের কষ্ট আর পরিশ্রম থাকে। এই কাজগুলো সহজ মনে হলেও আসলে কিন্তু খুবই কষ্টের কাজ। এই ঠান্ডার মধ্যেও তারা তাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছে। বাসায় চলে এসেছি। এখন মাছগুলো কাটার আগে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, কারণ মাছ কাটা বা রান্না করার সময় ঘরে যে গন্ধটা হয়, এই গন্ধটা এই মোমবাতিটা জ্বালিয়ে রাখলে সেই গন্ধটা অনেকটাই দূর হয়ে যায়, আর সাথে সাথে ঘরের মধ্যে একটা সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ে। এই যে মাছগুলো দেখছেন, দেখে কেন জানি মনে হচ্ছে আমাদের দেশের সরপুঁটি মাছের মতো, একদম চকচক করছে। এরকম মাছ কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে জানেন। এমন দিনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। ঘরের ভেতরে নিজের কাজ করা, আর বাইরে নীরবে ঝরে পড়ছে স্নো। বাংলাদেশে থাকতে আমি অনেক চাইনিজ আর ইরানি ড্রামা সিরিয়াল দেখতাম, যেমন ওশিন, নির্ভানা ইন ফায়ার বা শাহরজাদ। ওইসব সিরিয়ালে যখন দেখতাম চারপাশে নীরবতা, ধীরে ধীরে সাদা স্নো পড়ছে, তখন মনে হতো কি সুন্দর একটা দৃশ্য। আজ এখানে দাঁড়িয়ে যখন নিজের চোখে সেই স্নো পড়া দেখি, তখন মনে হয় যেন ছোটবেলার সেই টিভির পর্দার দৃশ্যটাই বাস্তবে চলে এসেছে। ঘরের ভেতরে বসে মাছ কাটা, রান্নার প্রস্তুতি নেওয়া, আর জানালার বাইরে নিঃশব্দে ঝরে পড়ছে সাদা তুলোর মতো স্নো।
চারপাশটা কেমন যেন শান্ত মনে হচ্ছে। আজকে স্বপ্ন বাসায় নেই, কাজে গেছে, কিন্তু আমার সাথে আছে আমাদের এই দুই ছোট্ট সঙ্গী, মিকি আর মিনি। এই যে দেখেন, দুজনেই এখানে চলে এসেছে। একটা জিনিস খেয়াল করেছেন, বিড়ালরা তো সাধারণত মাছ খুবই পছন্দ করে, তাই না? কিন্তু মিকি আর মিনিকে দেখেন, আমি এখানে বসে মন দিয়ে মাছ কাটছি, অথচ ওদের সেদিকে যেন কোনো খেয়ালই নেই। দুজনে পাশাপাশি বসে জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে ধীরে ধীরে ঝরে পড়ছে সাদা সাদা স্নো। মনে হচ্ছে যেন ওরা দুজন মিলে খুব মন দিয়ে সেই দৃশ্যটাই দেখছে। কখনো কখনো মনে হয় প্রাণীগুলো হয়তো প্রকৃতির এই সৌন্দর্যটা নিজের মতো করে অনুভব করে। ওদের এই শান্তভাবে তাকিয়ে থাকা দেখে আমার মনে হঠাৎ করে অনেক কিছু চলে আসে। আমরা যারা দূর দেশে থাকি, একটা সময় আমরাও তো এমনই কিছু স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করি। চোখে থাকে সাদা তুলোর মতো নরম সুন্দর কিছু স্বপ্ন। শুধু আমরা না, আমাদের আপনজনদের চোখেও তো সেই একই স্বপ্ন থাকে। তারাও চায় আমরা ভালো থাকি, কিছু একটা করি, জীবনে যেন এগিয়ে যাই। তারপর এক সময় সেই স্বপ্নের টানে আমরা দূর দেশে পাড়ি দিই, আর তখন স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তব হতে শুরু করে। কিন্তু সেই বাস্তবতা সব সময় তো সহজ হয় না। নতুন দেশ, নতুন মানুষ, নতুন কালচার, ভাষা, খাবার, ওয়েদার, সব কিছুই একেবারে অচেনা। এই সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে নিতে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যেতে হয়। এই গাছগুলোতেও একটু পানি দিয়ে দিচ্ছি। সকালে এই গাছগুলোকে পানি দেওয়া হয়নি। এই যে ফুলটা দেখছেন, আমি তো ভেবেছিলাম গাছটা মনে হয় মরেই যাবে, কিন্তু নতুন করে আবার ফুল এসেছে। মাছগুলোকে এখন রান্না করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা বলি। যেটা বলছিলাম, পরিশ্রমের কথা। তো এই মানুষগুলোর পরিশ্রমের পেছনে থাকে একটা বড় কারণ, নিজের ছোট ছোট প্রয়োজন আর দেশের সেই প্রিয় মানুষগুলোর কথা। তাদের মুখে হাসি ফোটানোর জন্যই তো এত কিছু করা। তবে জীবনের পথটা সবসময় একরকম থাকে না। কখনো কখনো কিছু অভিজ্ঞতা আসে যেগুলো আমাদের অনেক কিছু শেখায়। তখন আমরা বুঝতে শিখি কাকে কতটা বিশ্বাস করা উচিত, কিভাবে নিজের পরিশ্রমের মূল্যটাকে ঠিকভাবে ধরে রাখতে হয়। এইসব অভিজ্ঞতাই আসলে মানুষকে আরও শক্ত করে তোলে আর জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করে। তাই সব কিছুর মাঝেও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের ভবিষ্যৎটাকেও একটু ভেবে চলা। কারণ আমরা যদি নিজের জায়গাটা ঠিক রাখতে পারি, তাহলেই না আমরা অন্যদের জন্য কিছু করতে পারবো। কথা বলতে বলতে রান্নাটাও শুরু করে দিই। কড়াইয়ে সরিষার তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। এই ফোড়নের গন্ধটাই কিন্তু রান্না শুরুটা সুন্দর করে দেয়। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি তাতে হলুদ, লবণ আর সাথে রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দিয়েছি টমেটো আর আলু। সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম পানি, কারণ আজকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব মাছটা। এরপর আলু টমেটো সেদ্ধ হয়ে ঝোলটা যখন কমে আসবে, তখন তাতে দিয়ে দেব
ভেজে রাখা হোয়াইট পার্চ ফিশগুলো। স্বপ্ন থাকবে, দায়িত্ব থাকবে, ভালোবাসা থাকবে, আর সেই সাথে নিজের জন্যও একটু জায়গা রাখতে হবে। কারণ এখনকার সময়টা এমন হয়ে গেছে, মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। এটা খারাপ কিছু না, সময়টাই হয়তো এমন। এখন আর আগের মতো কেউ কারো জন্য জায়গা করে দেয় না, তাই নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। কিন্তু সেই জায়গা তৈরি করা মানে শুধু টাকা রোজগার না, এর মানে হলো নিজেকে তৈরি করা। নিজের চিন্তা, নিজের মানসিকতা, নিজের ধৈর্য, এই জিনিসগুলো ধীরে ধীরে গড়ে তোলা। কারণ জীবনে অনেক সময় এমন আসবে যখন আপনি একা অনুভব করবেন, মনে হবে কেউ পাশে নেই। কিন্তু ঠিক সেই সময়টাই আসল, যখন আপনি নিজেকে চিনবেন, নিজেকে শক্ত করে দাঁড় করাতে শিখবেন। প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করা, এটাই হচ্ছে আসল গ্রোথ। হয়তো আজকে আপনি খুব ছোট একটা কাজ করলেন, কিন্তু কাল সেটা আরেকটু বড় হবে। আর এভাবেই একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি অনেকটা পথ এগিয়ে গেছেন। আর একটা জিনিস সবসময় মনে রাখা উচিত, নিজের কষ্ট, নিজের পরিশ্রম, এইগুলো কখনোই বৃথা যায় না। হয়তো ফলটা সাথে সাথে পাওয়া যায় না, কিন্তু সময় মতো ঠিকই ফিরে আসে। তাই নিজের উপর বিশ্বাস রাখা, নিজের জন্য একটু সময় রাখা, আর নিজের স্বপ্নগুলোকে কখনো ছোট করে না দেখা। কারণ যে স্বপ্নটা আপনি আজ দেখছেন, সেটাই একদিন আপনার বাস্তব হতে পারে। শুধু ধৈর্য রাখতে হবে আর নিজের পথটা ধরে রাখতে হবে। খুব ঘরোয়া স্বাদের টমেটো আলু দিয়ে হোয়াইট পার্চ ফিশের ঝোল তরকারি রান্না করে নিলাম। আজকের পর্বটি কথা বলে আর বড় করতে চাই না। কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো জীবনের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন নেবেন। নিজের উপর বিশ্বাস রাখবেন। শুভরাত্রি।